বাংলাদেশ টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিটিআরসি হ্যাঁ বৈদেশিক ভাই বোনদের প্রতি কিছু নির্দেশনা দিয়েছে মোবাইল ফোন আনার ক্ষেত্রে বা দেশে ব্যবহারের ক্ষেত্রে। সেগুলো এখন আমরা এক নজরে জেনে নিই, বুঝে নিই। হ্যাঁ, নাম্বার ওয়ান বলেছে যে হ্যাঁ 16 ডিসেম্বরের আগে যারা ফোন নিয়ে এসছে বিদেশ থেকে তাদের ফোন সচল থাকবে, বন্ধ হবে না, বা ট্যাক্স বা রেজিস্ট্রেশন করতে হবে না, বা সরাসরি রেজিস্ট্রেশন হয়ে যাবে। নাম্বার দুই, এটা হচ্ছে যারা 16 ডিসেম্বরের পরে, হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, 16 ডিসেম্বরের পরে বিদেশ থেকে ফোন নিয়ে আসবে তাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে যে 3টার বেশি পরিবার কিংবা সমাজ আত্মীয় স্বজনের যে দিবে বা তাদের জন্য যে নিয়ে আসবে 3টার বেশি নিয়ে আসা যাবে না, এবং তার বা ওই ব্যক্তি যে আসবে দেশে 2 মাসের বেশি থাকতে পারবে না। এটা কোনো কথা না। হ্যাঁ, এও বলেছে যে 60 দিনের বেশি ওই 4টি ফোন চালাতে পারবে না, যে পর্যন্ত রেজিস্ট্রেশন না হবে কিংবা ট্যাক্স জমা না দিবে, হ্যাঁ সেই পর্যন্ত হবে না বা চালাতে পারবে না। 60 দিনের পর থেকে 60 দিন সচল থাকবে, এরপর থেকে অচল ফোন হয়ে যাবে বা নেটওয়ার্কের বাইরে চলে যাবে ওই 4টি ফোন যারা বিদেশ থেকে আনবে নিজে ব্যবহারের জন্য এবং পরিবার বা আত্মীয় স্বজনের জন্য ব্যবহারের জন্য। হ্যাঁ অবশ্যই 57% ট্যাক্স দিতে হবে বা সরকারের ট্যাক্স দিতে হবে। এইটা কোনো কথা? এটা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, এরই প্রেক্ষিতে এখন আমরা আসি প্রবাসীরা কি করলো বা কি উদ্যোগ নিতে যাচ্ছে। হ্যাঁ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেছে যে বা একটি হুঁশিয়ারি দিয়েছে, যদি এই কাজটি করা হয় অবশ্যই প্রবাসীরা আর হ্যাঁ দেশের বাইরে থেকে রেমিটেন্স পাঠাবে না বৈধভাবে। হ্যাঁ তারা বলেছে, অবশ্যই হুঁশিয়ারি দিয়েছে। শুধু ওই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নয়, পুরো প্রবাসী যারা রয়েছে দেশের বাইরে, যারা কাজ করছে দেশের জন্য, অর্থ উপার্জন করছে তার পরিবারের জন্য, হ্যাঁ তারাও বলেছে আমরা আর রেমিটেন্স পাঠাবো না। হ্যাঁ তারা বলেছে একটা টাকাও আমরা দেশের অর্থনৈতিক হোক বা না হোক উন্নতি আমরা আর পাঠাবো না। আমরা পাঠাবো অবৈধভাবে, হুন্ডির মাধ্যমে আমরা পাঠাবো। যদি আমাদের আমাদের এরকম বা আমাদের প্রতি এরকম জুলুম অত্যাচার অন্যায় করে, হ্যাঁ